হ্যালো সবাইকে। সো তোমাদের সকলকে হালকেনস্টাইন স্কুলে স্বাগত জানাচ্ছি, আমি অভি। সো আজকে যে টপিক নিয়ে আমি কথা বলতে এসেছি সেটা হচ্ছে, তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করো যে ভাইয়া আমরা তো নতুন ক্লাস 9 উঠেছি, বা হচ্ছে যারা ক্লাস 10-এ আছো, বা হচ্ছে যারা এসএসসি পরীক্ষার্থী আছো, সো তোমাদের সকলের একটা জিজ্ঞাসা থাকে যে ভাইয়া ফিজিক্সে কীভাবে 80+ নাম্বার তুলতে পারবো, বা আমি যদি কথাটা একটু এভাবে বলি অ্যাডভান্স করে, যে ভাইয়া ফিজিক্সে 100-তে সবচেয়ে বেশি মার্কস কীভাবে তুলতে পারবো, 90+ বা 95+ মার্কস কীভাবে তোলা সম্ভব, এটা কি সম্ভব ভাইয়া? বা যদি সম্ভব হয়ে থাকে তাহলে কীভাবে সম্ভব, যদি একটু ভিডিওটা বলতেন। আচ্ছা, সো আজকে তোমাদের জন্য আমি সেই ভিডিওটাই নিয়ে এসেছি, ঠিক আছে? সো আজকের ভিডিওটা আমরা দেখবো বেসিক্যালি এটা কাদের জন্য ভাইয়া। এই ভিডিওটা বেসিক্যালি হচ্ছে যারা ক্লাস 9-এ আছো, ক্লাস 9 বা ক্লাস 10-এ আছো, কিংবা হচ্ছে যারা এসএসসি পরীক্ষাতে দিবা, তোমরা চাইলে দেখতে পারো। কারণ তোমরা তখন বড় হয়ে গিয়েছো, ক্লাস এসএসসি যারা এখন দিবা সামনে, তোমাদের 2 মাস পর পরীক্ষার, তাই না? সো আমি যদি একটু হিসাব করি, 2 মাসে কিন্তু আর নেই, হয়তো 1 মাসের মতো সময় আছে বা 1.5 মাসের মতো সময় আছে। সো তোমরা যদি এখন এই ভিডিওটা দেখো এই সময় এসে, তোমাদের আমার মনে হয় না খুব একটা বেশি উপকার আসবে। তাও তোমরা চাইলে দেখতে পারো, ঠিক আছে? একটা অ্যাডভান্স ধারণা নিয়ে, মানে একটা অ্যাডভান্স কি একটা ধারণা নিয়ে রাখতে পারো, ওকে? আর যারা বিশেষ করে ক্লাস 9-10-এ আছো, অর্থাৎ যারা সামনে এসএসসি দিবা, যারা সামনের বছর এসএসসি দিবা, যারা এসএসসি 26 বা এসএসসি 27 ব্যাচ, তাদের জন্য এই ভিডিওটা অনেক বেশি দরকার, ঠিক আছে? তাহলে চলো শুরু করি। ওকে, সো প্রথম প্রশ্ন বা প্রথম পয়েন্ট, প্রতি অধ্যায়কে ছোট ছোট টপিকে ভাগ করে পড়া। তার মানে কি ভাইয়া? তার মানে দেখো, তোমাদের ফিজিক্সের বইয়ে প্রথম অধ্যায়টা কি ভাইয়া? ভৌত জগৎ, রাশি ও পরিমাপ, তাই না? আচ্ছা, এই ভৌত জগৎ, রাশি ও পরিমাপের অনেকগুলো টপিক আছে। যেমন প্রথমে আছে তোমার কিছু বিজ্ঞানীদের কথা, তাদের অবদানের কথা, এটা গেল একটা পার্ট। এরপরে আছে তোমার হচ্ছে রাশি নিয়ে কথাবার্তা, মানে কোনটা স্কেলার রাশি, কোনটা ভৌত ভেক্টর রাশি, এই টাইপের কিছু কথাবার্তা। এরপর আছে মাত্রা নিয়ে কথাবার্তা, এরপর একক নিয়ে আছে, তাই না? সো এরকম কিছু কি বিভাগ আছে। এরপর ত্রুটি নিয়ে কথাবার্তা আছে, আর এরপর দুইটা যন্ত্র নিয়ে কথাবার্তা বলা, যেমন বিশেষ করে স্লাইড ক্যালিপার্স এবং কি ভার্নিয়ার স্কেল, তাই তো? আচ্ছা, এই যে কিছু টাইপ ওয়াইজ আমি বললাম, কিছু টপিক বলে ফেললাম, তাই না? এই টপিকগুলো কেন্দ্রিক পড়ালেখাটা শুরু করো। তার মানে কি ভাইয়া, তোমরা অনেক সময় কি হয় কি, যখন একটা অধ্যায় খোলার পর কোনো কিছু না বুঝেই প্রথম থেকে শেষ অবধি পড়া শুরু করে ফেলো। এর ফলে হয় কি জানো, তুমি একটু কনফিউশনে ক্রিয়েট হয়ে যায় তোমার মাথার মধ্যে, যে এটা এত বোরিং একটা চ্যাপ্টার, এটা কীভাবে পড়বো, পড়া অনেক বড়, চ্যাপ্টারটা অনেক বড়। বিশেষ করে আমরা যখন দেখি কোনো একটা চ্যাপ্টার বড়, তখন আমাদের মাথায় অটোমেটিকলি এটা সেট হয়ে যায় যে এই চ্যাপ্টারটা মনে হয় অনেক কঠিন হবে। বাট সবচেয়ে মজার বিষয় হচ্ছে, তুমি যখন একটা বড় চ্যাপ্টারকে ছোট 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 কিছু ভাগে ভাগ করে ফেলবা, তারপর তুমি যখন সেই ছোট ছোট ভাগগুলোকে পড়া শুরু করবা, বা সেই ছোট ছোট ভাগগুলোকে আগে শেষ করবা, তখন দেখবা তোমার দিন শেষে খুব কম সময়ের মধ্যে খুব ভালোভাবে ফুল চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, সো ট্রাই করবা প্রতিটা অধ্যায়কে কিছু ছোট ছোট টপিকে ভাগ করে ফেলার, তারপর সেই টপিকগুলোকে পড়ার। টপিকগুলো পড়া শেষ, এরপর তো ফুল অধ্যায় আলটিমেটলি পড়া হচ্ছেই, ঠিক আছে? সো আমি যেমন বললাম যে প্রথম অধ্যায় ভৌত জগৎ রাশির পরিমাপ, সেখানে যে সকল টপিকের নাম আমি বললাম একটু আগে, সেই টপিকগুলোকে পড়ার চেষ্টা করো আগে। প্রথম টপিকটা কি বললাম ভাইয়া? বিজ্ঞানী ও বিজ্ঞানীদের যে অবদানগুলো ছিল সেগুলো আগে পড়ে ফেলো। ডান, পড়া শেষ না 2-3 বার? ডান। এবার পরের টপিকটা আসো। পরের টপিক কি বললাম ভাইয়া? একক, রাশি আর মাত্রা, এই টাইপেরগুলো, সেগুলো পড়ো। সো এইভাবে আগাও, ঠিক আছে? গেল। সেকেন্ড পয়েন্ট কি ভাইয়া? কনসেপ্ট প্লাস কনসেপ্ট ওয়াইজ ম্যাথ সলভ প্লাস সিকিউ প্র্যাকটিস বোর্ড ওয়াইজ। তার মানে কি বললাম ভাই? এটা একটা ফ্লো চার্ট লিখলাম। এটা একটা কি লিখলাম ভাইয়া? একটা ফ্লো চার্ট লিখলাম, একটা ফ্লো চার্ট লিখলাম। এই ফ্লো চার্ট অনুযায়ী হচ্ছে আমি নিজে পড়ালেখা করেছি, ঠিক আছে? সো আমি যেহেতু নিজে ফ্লো চার্ট অনুযায়ী পড়ালেখা করেছি, অ্যান্ড আমার রেজাল্টটা তোমরা অনেকেই জানো, আমি ফিজিক্সে এসএসসিতে 100-তে 98 পেয়েছি। কত পেয়েছি ভাইয়া? 100-তে 98 পেয়েছি। আচ্ছা, এই যে 98 মার্কসটা পেয়েছি, এটা কি এমনি এমনি পেয়েছি? না, নিশ্চয়ই আমি কোনো একটা ধারাবাহিকতা বজায় রেখেছিলাম, তাই এটা পেয়েছি, তাই না? সো দেখো কিভাবে পড়বা। প্রথমে একটা চ্যাপ্টারে পড়েছো না, সাপোজ ধরো আমি একটু আগে বললাম যে ভৌত রাশি ও জগতের পরিমাপের যে টপিকগুলো বলে ফেলেছি, সেই সকল টপিক পড়েছো। সো প্রথমে কি পড়ছো? বিজ্ঞান ও বিজ্ঞানী তাদের অবদানগুলো। ওখান থেকে কি কোনো ভাইয়া ম্যাথমেটিক্যাল টার্ম আছে? নেই। তাহলে কি থাকতে পারে? এমসিকিউ থাকতে পারে। তাহলে তুমি বিজ্ঞানীও তার অবদান পড়া শেষ, এরপর সেগুলোর রিলেটেড, মানে ওখানের ভিতরে এমসিকিউগুলো একটু দাগানোর চেষ্টা করো, কোন কোন এমসিকিউটা আসতে পারে, বা এমসিকিউর প্রশ্নগুলো সলভ করো ওই টপিকটারই, পার্টিকুলার টপিকটারই। গেল গা। এরপর কি ভাইয়া? রাশি, মাত্রা, একক। সো এগুলো নিয়ে এখন একটু কাজ করো। এগুলো পড়া শেষ না? গুড। এবার এগুলো রিলেটেড যে সকল ম্যাথ আছে ছোট ছোট, সেই সকল ম্যাথগুলো সলভ করো।
শেষ, ডান। এরপর টপিক কি ভাইয়া? স্লাইড ক্যালিপার্স, ভার্নিয়ার ধ্রুবক। স্লাইড ক্যালিপার্স, ভার্নিয়ার ধ্রুবকের কনসেপ্টটা আগে ভালো করে বুঝো, আগে কনসেপ্ট ভালো করে পড়ো, পড়া শেষ। এরপর স্লাইড ক্যালিপার্স এবং ভার্নিয়ার ধ্রুবক রিলেটেড যত ম্যাথ আছে, বইয়ে হোক, গাইডে হোক, টেস্ট পেপার হোক, সকল ম্যাথগুলোকে ওই টপিকের আন্ডারে নিয়ে এসে পড়ালেখা করো, সলভ করো, শেষ। এরপর কি ভাইয়া? এরপর কি? এরপর দেখো সিকিউ প্র্যাকটিস করবো। সিকিউ প্র্যাকটিসটা কীভাবে করবো ভাইয়া? বোর্ড ওয়াইজ করবো। তার মানে এবার কি করব, এবার টেস্ট পেপার কিনে রাখবো। টেস্ট পেপার কিনে রেখে টেস্ট পেপারে দেখবো যে কোন কোন বোর্ড থেকে বা আমার ওই চ্যাপ্টার থেকে বোর্ড থেকে প্রশ্নটা এসেছে, ঠিক আছে? দেন সেই কোশ্চেনটা আমরা সলভ করার চেষ্টা করবো। ওকে, ডান। দেন কি ভাইয়া? প্রতি অধ্যায়ে এমসিকিউ শেষে পড়া। তার মানে কি, অনেকের এটা হয় যে আমরা পড়ার টাইমে সিকিউ সলভ করে যাই খালি, তাই না? কিন্তু এমসিকিউর অপশনটা, মানে এমসিকিউ যে আমাদের পড়তে হবে এটা আমাদের মনে থাকে না, বা আমরা এটাকে অবহেলা করি। এমসিকিউ আমরা কখন পড়ি ভাইয়া? আমরা এমসিকিউ পড়ি পরীক্ষার আগের দিন রাতে, তাই না? তোমরা আমার সাথে, আমার এই কথার সাথে কে কে একমত বলো তো দেখি। আমি জানি এখানে ম্যাক্সিমাম স্টুডেন্টে এই কাজটা করো যে এমসিকিউ কখন পড়ো ভাইয়া? পরীক্ষার আগের দিন রাতে। বাট এটা যদি করতে যাও না, তখন এমসিকিউ তো কত পাবে জানো? 25-এ লিখে রাখো, আমি বলছি 25-এ পাবা, বেশি হলে 17 থেকে 18, এর বেশি উঠতে পারবা না কখনো, ঠিক আছে? সো তোমাকে 25-এ যদি তোমাকে 23+ পেতে হয়, 23+ পেতে হয়, ঠিক আছে, বা একটা 22+ একটা ভালো নাম্বার পেতে হয়, সেক্ষেত্রে তোমাকে কিন্তু ভাইয়া প্রতি অধ্যায় শেষে সেই অধ্যায়ের এমসিকিউ তখনই শেষ করে ফেলতে হবে, বা তখনই পড়ে ফেলতে হবে, বা পড়া আগায় রাখতে হবে। বুঝতে পারছো? সো কখনো এমসিকিউকে আলাদা করে রাখবা না। সিকিউ পড়া শেষ মানে যে এমসিকিউ আর পড়তে হবে না, এমন বিষয়টা না। হ্যাঁ, এটা হতে পারে যে সিকিউ পড়া শেষ মানে তোমার জন্য এমসিকিউ জিনিসটা অনেক সহজ হয়ে যাবে, বাট তার মানে এই না যে তোমাকে এমসিকিউ প্রিপারেশন নিতে হবে না, মনে থাকবে? ওকে। দেন কি ভাইয়া? প্রতি অধ্যায়ের গুছানো নোট। ওকে, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস সবগুলোর মধ্যে, এটা অনেক ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে কি ভাইয়া? এবার প্রতিটা অধ্যায় তো পড়ার স্টাইলটা বুঝে গেলাম, সো এবার প্রতিটা অধ্যায়ের স্টাইল অনুসারে কি করব? নোট করব। এটা মাথায় রাখিও, একটা নোট খাতা অনেক বেশি দরকারি, অনেক বেশি। বিশ্বাস করো, তুমি একটা নোট খাতা সুন্দর করে মেনটেন করবে কীভাবে? বেশি না, 3টা কালি ইউজ করতে পারো, রেড, ব্লু আর ব্ল্যাক। ব্ল্যাক দিয়ে মোটামুটি সকল লেখালেখি লিখবা, ম্যাথ সব কিছু করবা। আর রেড দিয়ে কী করবা? টাইটেল লিখতে পারো, বা হচ্ছে কোনটা বেশি ইম্পর্টেন্ট ম্যাথ বা কোনটা তুমি ভুল করো বারবার, সেই সকল চিহ্নিত করার জন্য করতে পারো। আর ব্লু দিয়ে তুমি হাইলাইট করতে পারো, বা হচ্ছে টাইটেল বা কোন টপিকের নাম সেগুলো লিখতে পারো। সো একটা সুন্দর গোছানো যদি নোট খাতা থাকে, তখন দেখবো তোমার একটা চ্যাপ্টার পড়তে তোমার নিজেরই ভালো লাগবে, যে এই নোট খাতা তো আমি বানিয়েছি, সো আমার যখন আমি পড়বো তখন আমার নিজের থেকেই ভালো লাগবে জিনিসটা, ঠিক আছে? এগুলো একটু মাথায় রাখিও। অ্যান্ড লাস্টে কি ভাইয়া? প্রতি অধ্যায় সমান গুরুত্ব দেওয়া। তার মানে কি, অনেকে আছে যে ফিজিক্সের প্রথম অধ্যায় থেকে ধরো 12টা অধ্যায় আছে, বা সরি 14টা অধ্যায় আছে। এই 14টা অধ্যায়ের মধ্যে আমি জানি ম্যাক্সিমাম স্টুডেন্ট 10টা অধ্যায় ভালো করে পড়ে মোটামুটি, আর 4টা অধ্যায় বা 5টা অধ্যায় অবহেলা করে। কেন জানো? কারণ সেগুলো থেকে খুব একটা সিকিউ আসে না, সেজন্য তারা এগুলো কি করে? অবহেলা করে। বাট তুমি যদি অবহেলা করো, মাথায় রাখবা এখান থেকে যদি এমসিকিউ চলে আসে, এবং এখান থেকে কিন্তু এমসিকিউ আসেও, যদি এমসিকিউ চলে আসে তখন কিন্তু তুমি আটকে যাবা। সো তোমাকে কোনো অধ্যায় কিন্তু হেলাফেলা করা যাবে না ভাইয়া, বারবার বলছি। তোমার টার্গেট যদি হয় ফিজিক্সে 90+ মার্কস তোলা বা 80+ মার্কস তোলা, সেক্ষেত্রে তোমাকে অবশ্যই প্রতিটা অধ্যায়কে সমান গুরুত্ব দিতে হবে। ওকে, সো আশা করি আমি এই ভিডিওতে তোমাদেরকে ক্লিয়ার একটা গাইডলাইন দিতে পেরেছি যে একটা ফিজিক্সে তুমি কিভাবে ওভারঅল 80+ বা 90+-এর মতো একটা মার্কস তুলতে পারবা, ঠিক আছে? তো আশা করি তোমাদের ভালো লেগেছে এই ভিডিওটা, এবং আমার এই ভিডিওর নিচে কমেন্ট বক্স চেক করো, সেখানে আমাদের ক্লাস 9-10-এর প্রোগ্রামের কোর্স যেটা, সেটা লিঙ্ক দেওয়া আছে, তোমরা গিয়ে এনরোল করে নিতে পারো, এবং সেখানে ডেমো ক্লাসের ভিডিও দেওয়া আছে। ওকে, সো টাটা, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে।